কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025-এর পৃথিবীতেও প্রাসঙ্গিক এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন। তার কারণ আপনার জীবনে বাধা যেখানেই আসবে, চ্যালেঞ্জ যেখানেই আসবে, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন। আল্লাহ সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ আমরা বাংলাদেশে মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট, যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন, তার সিরাত যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন এত বাধা যার জীবনে, ইহুদিদের বাধা, মুনাফিকদের বাধা, এই সকল বাধা, এত চ্যালেঞ্জ, এত টেনশন, এত পেরেশানি, এত দুশ্চিন্তা যার জীবনে, বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম, সেই ব্যক্তি তার সম্পর্কে সাহাবীরা বলছেন, তার শিষ্যরা বলছেন, যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন। এত বাধা, এত টেনশন, এত পেরেশানি, এত শত্রুতা যার ব্যাপারে, সেই লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমড়া মুখে আছেন, সবসময় তিনি হাসি মুখে থাকতেন। এবং তার সিরাতের তারজমের ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোন অমুসলিমও লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে, মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে। একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যে কোনো একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আবার ব্যাক করেছেন, না সরি আমার ভুল হয়েছে, এটা বলতে হয়েছে, এরকম হয়নি। প্রিয় ভাইরা, এই জন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয়, আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয়, আপনার যদি নিজের আদর্শকে, নিজের চিন্তাকে, নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতেই হবে।